2 বছর প্রবাস জীবন কাটানোর পর উনি দেশে আসবেন। তাই উনি আসার আগেই আমার শাশুড়ি আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বলো তোমার কিছু লাগবে কিনা। উসমান বলেছে। আমিও সাথে সাথে বলেছি আমার কিছুই লাগবে না। তারপর দুপুরে রান্না করার সময় হয়। উনি ভিডিও কল দেয়, তখন ওনার মা রান্নাঘরেই ছিল আর আমি ওনার মায়ের পাশেই ছিলাম। তখন উনি জুড়ে জুড়ে বলতে লাগলেন, মা কারো কিছু লাগলে বলতে বলো, আমার আবার সময় নেই, সব প্যাকিং করতে হবে তো, পরে কিন্তু বললেও আর আনতে পারবো না। আমিও সাথে সাথে বলে উঠি, আপনি সুস্থ মতে বাড়ি ফিরে আসেন, আমার কিছুই লাগবে না। এই কথা শুনে উনি আর আমার শাশুড়ি থমকিয়ে গেলেন। তখন এই কথাটা আমি বলে সাথে সাথে দৌড়ে রুমে চলে আসি। তারপর দিন উনি আসবেন, তাই ওনার রুমটা সুন্দর করে গুছিয়ে দেই। তারপর ওনার ভাই ওনাকে আনতে গেলেন এয়ারপোর্টে। আমিও সুন্দর করে সেজে গুজে বসে আছি, উনি আসবে বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছি, কারণ আমার স্বামী তো। এমনিতেই উনি ঘরে ঢুকলেন, তখন আমার বুকের ভেতরটা কেমন জানি কেঁপে উঠল। ওনার দিকে তাকিয়ে রইলাম আর ভাবলাম 2 বছর আগের উনি আর আজকের উনির মধ্যে অনেক ব্যবধান, অনেক বদলে গেছেন, অনেক মোটা হয়ে গেছেন, আরো বেশি সুন্দর হয়ে গেছেন। তারপর এসেই উনি ওনার মাকে জড়িয়ে ধরেন। তখন আমি ওনার সামনে গিয়ে ওনাকে সালাম দেই। উনি সালামের উত্তর দিয়ে সোজা রুমের ভিতর চলে যায়। তারপর টেবিলে খাবার দেই। উনি ফ্রেশ হয়ে টেবিলে বসে পড়েন আর অল্প কয়েকটা ভাত খান। তারপর উনি ওনার রুমে চলে যান আর দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়েন। আমার দিকে একটুও ফিরে তাকালো না। আমার চোখের পানি তখন চলে এসেছে, কেন জানি না। আমিও আমার রুমে চলে যাই। রাগ করে সব সাজগুছ নষ্ট করে ফেলি, জামাটাও খুলে ফেলি। তারপর একটি পুরান জামা পরি। তখন মনে মনে ভেবে নেই ওনার দিকে আর ফিরেও তাকাবো না। আমার কলিজার ভিতরটা কেন জানি ফেটে যাচ্ছে। আমার এইখানে থাকতে একটু ইচ্ছা করছে না। একটু বাপের বাড়ি গেলে মনে হয় শান্তি পেতাম। তারপর আমার ছোট দেবর এসে বলল ওনার নানা বাড়ি থেকে নাকি মেহমান আসবে নাস্তা বানানোর জন্য। আমিও সাথে সাথে রান্নাঘরে গেলাম। নুডলস, সেমাই, ফিন্নি রান্না করলাম আর ভাবলাম আসলেই ফলমূল কেটে দেব। সবকিছু একা করতে করতে মাগরিবের আজান দিয়ে দিল। সাথে সাথে ওনারা চলেও আসলো। ওনারা চলে আসার মিয়ার তাদের সামনে গেলাম না। আমি রান্নাঘর থেকে সবকিছু রেডি করে দিচ্ছি আর আমার শাশুড়ি মা সবকিছু নিয়ে যাচ্ছে। ওনাদের সাথে আমার সম্পর্কটা এমন ভালো হয়নি, আর দূরত্ব তো আছেই। ওনারা রাতে থাকবে তাই রান্না বসিয়ে দিলাম। আমার শাশুড়ি আমাকে রান্না করতে নিষেধ করেছে। পরেও রান্নার কাজে লেগে পড়ি। রুমে গিয়েই বা কি করব, উনি তো ঘুমাচ্ছে। আর উনি ঘুম থেকে উঠলেন রাত 9টার পরে। 9টার পর সবার সাথে দেখা করলেন। তারপর সবার সাথে বসে উনিও একটু নাস্তা খেলেন। আমি ওনার চোখের সামনেও পড়লাম না। রাত 11টার সময় সবাইকে খাবার দিলাম। আমার শাশুড়ি আর মামি শাশুড়ি সবকিছু নিয়ে যাচ্ছে, আমি শুধু বেড়ে বেড়ে দিচ্ছি। আমি কারো সামনেই যাচ্ছি না। তারপর আমার রাতের খাবারটা খেতে আর ইচ্ছে করলো না। তারপরও আমি সবার সামনে বললাম যে আমি খেয়েছি। তো আজকের গল্পটুকু এতটুকুই। অবশ্যই পরবর্তী পার্ট দেখার জন্য আমার পরিবারের সাথেই থাকবেন আর ভালো থাকবেন সবাই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।